আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা 3D ফ্লোর প্ল্যান মেক করা যায়। 3D ফ্লোর প্ল্যান মেক করার জন্য আমাদের যে ডিডব্লিউজি ফাইলটা আছে, ডিডব্লিউজি ফাইলটা লাগবে। ডিডব্লিউজি ফাইলটা আমরা নিয়ে নিব আমাদের যে কাজটা করেছিলাম সে কাজের ফাইলটা। সো আমরা চলে যাচ্ছি স্কেচআপে। স্কেচআপে গিয়ে ফাইল থেকে আমি শুরুতেই ইম্পোর্ট করে নিচ্ছি আমার ডিডব্লিউজি ফাইলটা। ইম্পোর্ট হতে কিছুটা সময় লাগবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে এখানে একটা নোটিফিকেশন আসবে, আমরা এটাকে প্রেস করে ক্লোজ করে দিলাম। অ্যান্ড দেখেন এর সাথে সাথে আমার কিন্তু ডিডব্লিউজি ফাইলটা স্কেচআপের মধ্যে ওপেন হয়ে গেছে। দেন আমরা এখন আসি এটাকে আমরা কিভাবে 3D ফ্লোর প্ল্যান মেক করব। আমি এই ফাইলটাকে মুভ করে কিছুটা দূরে নিয়ে যাচ্ছি অ্যান্ড এটাকে আমি রাইট ক্লিক করে এক্সপ্লোড করলাম। দেন আমি লাইনটাকে সরিয়ে দিচ্ছি। এখানে আমরা খেয়াল রাখবো যেন আমাদের যে ফাইলটা আমি এখানে এনেছি এই লাইনগুলো যেন কোনোভাবেই গ্রুপ কম্পোনেন্টে না থাকে। আমি এখন যেহেতু গ্রুপ কম্পোনেন্টে নাই, পরিপূর্ণ ভেঙে গেছে, এখন আমরা এই লাইনগুলোকে ওভারল্যাপ করার মাধ্যমে আমরা ফেস ক্রিয়েট করব। এল ফর লাইন দিয়ে এই ছোট ছোট ওভারল্যাপের মাধ্যমে দেখেন এখানে একটা ফেস ক্রিয়েট হচ্ছে। আমি কাছাকাছি যাচ্ছি, যে আমি এগুলোকে ওভারল্যাপ করছি অ্যান্ড সাথে সাথে কিন্তু এগুলো এক একটা ফেস ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমি সবগুলোর মধ্যে এই ফেসগুলো ক্রিয়েট করব। অ্যান্ড এখানে একটা বিষয় আমি বলে রাখি, এখানে দেখেন আমি ফেস ক্রিয়েট করার জন্য যখন ওভারল্যাপ করলাম এই লাইনটা ফেস ক্রিয়েট হচ্ছে না। এর রিজন হলো এখানে আমার একটা লাইন আছে যেটা কিনা পরিপূর্ণ না। যদি এই লাইন বরাবর থাকতো, পরিপূর্ণভাবে লাগানো থাকতো, তবে কিন্তু এটা ফেস ক্রিয়েট হতো। বাট এখানে স্পেস থাকার কারণে এটা কিন্তু ফেস ক্রিয়েট হচ্ছে না। এবং কখনো কখনো যদি সামান্য একটু গ্যাপও থাকে, সামান্য একটু যদি খালি জায়গা থাকে, সেক্ষেত্রে এমন খালি জায়গাও যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ছোট ওভারল্যাপের মাধ্যমে কিন্তু কোনো লাইন, এখানে লাইনটা ফেস ক্রিয়েট হবে না। সো এটাকে অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। আমি এই লাইনটাকে ডিলিট করে দিলাম অ্যান্ড এই ছোট ওভারল্যাপের মাধ্যমে এখন দেখতে পাবেন আমাদের এই লাইনটা কিন্তু ফেসটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফেস ক্রিয়েট হয়ে গেছে। সিমিলারভাবে আমাদের যেই ফেসগুলো আমাকে ওয়ালগুলো মেক করব সেই ফেসগুলো আমরা ক্রিয়েট করে নিব। দেন এক্সট্রা লাইন যদি থাকে এক্সট্রা লাইনগুলোকে আমরা ধরে ডিলিট করে দিব। পরবর্তী অপশনে আমাদের কাজ হলো এই যে লাইনগুলো আমরা মেক করলাম এই ওয়ালগুলোকে আমরা একটা গ্রুপের আওতাভুক্ত করব। সো তার আগে আমাদের দেখে নেওয়া উচিত যে আমাদের ফেসগুলো কি সব ঠিক আছে কি না। আমাদের ওয়ালের জন্য নেওয়া ফেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে একটা উইন্ডো চলে এসেছে। আমি এই উইন্ডোটাকে আলাদা করে দিব। উইন্ডোটাকে আলাদা করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এগুলো আলাদা আলাদা ফেস ক্রিয়েট হয়ে আছে। এখন আমরা কন্ট্রোল চেপে আমরা যত লাইনগুলো আছে বা ওয়ালগুলো আছে ওয়ালগুলোকে সবগুলোকে আমি ফেস ক্রিয়েটের যেই ওয়ালগুলো আছে এই ওয়ালগুলোকে আমি ধরে গ্রুপে রূপান্তর করব। আমি কন্ট্রোল প্রেস করলাম অ্যান্ড সবগুলোকে লাইনকে ধরছি, ধরে আমি গ্রুপ ক্রিয়েট করব। যতগুলো আমার ওয়ালের ফেস ছিল সবগুলোকে সিলেক্ট করা হলে আমি ওয়ালের ফেসের উপরে আমি আমার মাউসটাকে রেখে রাইট ক্লিক মেক গ্রুপ করব। মেক গ্রুপ করার সাথে সাথে কিন্তু এই সবগুলো একটা গ্রুপের আওতাভুক্ত হলো। আমি গ্রুপের ভিতরে ইন করে পি ফর পুশপুল দিয়ে আমি এটাকে 9 ফিট 6 ইঞ্চি করে করে আমি এটার হাইট দিয়ে আমি ওয়ালগুলোর হাইট দেব। দেন ওয়ালগুলোর হাইট দেওয়া হলে আমি এই গ্রুপ থেকে বের হয়ে আসব। বের হয়ে এসে এখানে দেখেন গ্রুপ থেকে বের হওয়ার পরে আমি ফ্লোর প্ল্যানের মধ্যে শুধু আমার ওয়াল ছিল না, ডোর উইন্ডো ছিল, ফার্নিচার ছিল, এই যা কিছু আছে সবগুলোকে আমি আমাদের ভিউস যে টুল সেট আছে, ভিউস এই টুল সেটের ফ্রন্ট যে অপশনটা আছে ফ্রন্টে ক্লিক করে আমি এই পুরো ওয়ালের মিড থেকে নিচের অংশটুকুকে ধরবো, সম্পূর্ণ ধরে রাইট ক্লিক করে ওই পুরোটাকে একটা গ্রুপে রূপান্তর করব। দেন আমাদের কাজ হলো এই এই যে ওয়ালগুলো আছে এই ওয়ালের ডোর এবং উইন্ডোর কাজ নিয়ে কাজ করা। ডোর এবং উইন্ডোর ড্রপ ওয়াল হয় এবং উইন্ডোর ক্ষেত্রে নিচেও একটা হাফ ওয়াল হয়। সুতরাং আমরা শুরুতে ড্রপ ওয়াল মেক করছি। আর ফর রেক্টেঙ্গেল দিয়ে আমি প্রত্যেকটা ডোর এবং উইন্ডোর উপরে আমি কিন্তু রেক্টেঙ্গেল ড্র করে ড্রপ ওয়াল মেক করছি।
দেখেন আমি কিন্তু সবগুলোর মধ্যেই আমি এভাবে ওয়ালগুলো মেক করে দিচ্ছি। এখানে একটা বিষয় আমি দেখাবো, সেটা হলো যে যদি কখনো আমাদের এক পাশে ওয়াল দেওয়ার অপশন থাকে এবং অপোজিট পজিশনে যদি কোনো ওয়ালের অপশন না থাকে, সেক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে ড্রপ ওয়াল কিভাবে দেব। সাপোজ আমি ধরলাম যে আমাদেরকে এই একটা পজিশনে আমাকে ড্রপ ওয়ালটা মেক করতে হবে। সেক্ষেত্রে কি করব, এল ফর লাইন দিয়ে আমি লাইন ড্র করলাম অ্যান্ড 6 ইঞ্চি পুরুত্ব, দেন পরবর্তী অপশন, অ্যান্ড আমি কিন্তু এইভাবে এই অপশনটাতে আমি কিন্তু একটা ড্রপ ওয়াল মেক করতে পারবো। সুতরাং এভাবে আমরা আমাদের যত কাজগুলো আছে, যতগুলো ড্রপ ওয়াল আছে, সবগুলো আমরা এভাবে রেক্টেঙ্গেল ড্র করে করে আমি মেক করে নিব। অ্যান্ড আমাদের সবগুলো মেক করা হয়ে গেলে আমরা এই যে আমি লাইনগুলো ড্র করলাম, এগুলোকে ধরেও আমাকে কিন্তু একটা গ্রুপ করতে হবে। এই যে দেখেন আমি এতগুলো যে মেক করলাম, মেক করার পরে আমি যে গ্রুপ করি নাই, এটা কিন্তু একটা প্রবলেমের কাজ করেছি। সুতরাং আমাদের যেটা করতে হবে, আমি একটা ফেস ক্রিয়েট করব, দেন সেটাকে গ্রুপ করে গ্রুপের মধ্যে আমি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে সবগুলোকে ক্লোজ করলাম। আমি যে ট্রিক্সটা ফলো করি সেটা হলো, আমি আর ফর রেক্টেঙ্গেল দিয়ে আমি একটা ড্রপ ওয়াল মেক করি, দেন এই ড্রপ ওয়ালটাকে আমি রাইট ক্লিক করে মেক গ্রুপ করি। এই গ্রুপের ভিতরে গিয়ে দেন আমি সবগুলো ড্রপ ওয়াল আমি কিন্তু এই গ্রুপের মধ্যে মেক করি। এতে করে যে কাজটা হয়, আমার যত ড্রপ ওয়াল আছে সবগুলো এই একটা গ্রুপের আওতাভুক্ত হয়ে যায়। আমি এভাবে আমাদের যতগুলো ড্রপ ওয়াল আছে সবগুলো কিন্তু মেক করে নিচ্ছি, অ্যান্ড সবগুলো একটা গ্রুপের আওতাধীন কিন্তু হয়ে গেছে। অলরেডি আমাদের সবগুলো মেক করা শেষ। আমি দেখতে পাচ্ছি সবগুলো একটা গ্রুপের আওতাধীন চলে আসছে। এই যে দেখেন আমার এখানে ওয়ালের গ্রুপ আছে এবং ড্রপ ওয়ালের গ্রুপটা আছে। ড্রপ ওয়ালের ভিতরে এসে আমি পি ফর পুশপুল দিয়ে আমি উপরের দিকে এটাকে 2 ফিট 6 ইঞ্চি বা 30 ইঞ্চিস আমি কিন্তু এটার হাইট দেবো, অ্যান্ড প্রত্যেকটার হাইটে আমি 2 ফিট 6 ইঞ্চি দেবো। একটা 3D মেক করার পরে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি আমরা এগুলোর পুরুত্ব দিতে পারি। যদি কখনো উল্টা দিকে চলে যায়, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড দিয়ে দুইটা কি তিনটা আমি অবজেক্টগুলোকে এইভাবে আমি অন্যটার সাথে ঠিক রেখে মেক করব, দেন আমরা আবার ডাবল ক্লিক করতে থাকলে কিন্তু এই পুরো ড্রপ ওয়ালগুলোর হাইট কিন্তু আমি দিতে পারবো। এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা ড্রপ ওয়ালগুলো নিচে না দিয়ে উপরে কেন দিব। এর রিজন হলো, আমরা যদি ড্রপ ওয়ালগুলো নিচে দেই তাহলে হয়তো আমরা ড্রপ ওয়ালের যে হাইটটা আছে সেটা মেক করতে গিয়ে দুই একটা মিস হয়ে যেতে পারে, যে কারণে আমরা এগুলোকে উপরের দিকে উঠাবো যেন একটাও বাদ না পড়ে। সুতরাং আমি এখন এই গ্রুপ থেকে বের হব। এই গ্রুপ থেকে বের হয়ে আমি মুভ টুল দিয়ে এম ফর মুভ দিয়ে আমি এটার উপরের পয়েন্টটাকে ধরে আপেক্সিস লক করে এটাকে নামিয়ে দিচ্ছি। সিমিলারভাবে মুভ টুল দিয়ে আমি এটাকে কপি রেখে আমি নিচেও এটাকে বসিয়ে দিলাম। যেহেতু আমাদের নিচের যে ওয়ালটা সেটাও 30 ইঞ্চিস হবে, 2.5 ফিট, উপরের যেই ড্রপ ওয়াল সেটাও 2.5 ফিট হবে। সুতরাং আমি এটাকে নামিয়ে দিলাম। অ্যান্ড আমার ডোরের যে অপশনগুলো আছে সেখানে তো ড্রপ ওয়াল থাকবে না, সুতরাং ডোরের যেই পোর্শনগুলো আছে সেগুলোকে আমাকে কেটে দিতে হবে। এই যে মাঝখানের এগুলো হলো সব ডোর। আমি এখানে একটা কিবোর্ড শর্টকাট অ্যাড করব। সেই কিবোর্ড শর্টকাটটা হলো ভিউ থেকে কম্পোনেন্ট, হাইড রেস্ট অফ মডেলের কিবোর্ড শর্টকাটটা। এই শর্টকাট কিভাবে অ্যাড করতে হয়, আমরা চলে যাব উইন্ডোজ থেকে প্রিফারেন্স থেকে আমরা চলে যাব শর্টকাটসে, অ্যান্ড এখানে লিখব HID, হাইড লিখব। নিচে থেকে 2 নম্বর অপশন আমরা অ্যাড শর্টকাটে গিয়ে আমরা এখানে কন্ট্রোল এক্স প্রেস করব। কন্ট্রোল প্লাস এক্স একসাথে প্রেস করলে এটা আসলো, অ্যান্ড প্লাস আইকনে দিলে এটা অ্যাসাইনে চলে আসবে। ওকে করলে এটা নিয়ে নেবে। এখন আমি যদি অল্টার এক্স প্রেস করি, আমি যদি কোনো গ্রুপে থেকে অল্টার এক্স প্রেস করি তাহলে দেখেন সবগুলো চলে গেছে। আবার বাহিরের রেস্ট অফ মডেলটা কিন্তু দেখা যাচ্ছে। দেখেন রেস্ট অফ মডেল কাকে বলে। এই যে আমি দেখতে পাচ্ছি আমি একদম বাহিরে আছে, এখানে যত গ্রুপ কম্পোনেন্ট আছে সবগুলো দেখা যাচ্ছে। আমি যদি কোনো গ্রুপের ভিতরে আসি, সেই গ্রুপ ব্যতীত বাকি যা আছে সব কিছু কিন্তু একটু আফসা আফসা দেখা যায়। তো সেগুলো হলো সব রেস্ট অফ মডেল। সুতরাং আমি নিচের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আসলাম এবং অল্টার এক্স প্রেস করে আমার যেই ডোরের যেই অংশগুলো আছে সেগুলোকে আমি ক্লোজ করে দিচ্ছি। আবার অল্টার এক্স দিয়ে আমি দেখে নিচ্ছি কোনগুলো আরও ডোর। এগুলো সব ডোর, সুতরাং এগুলোকে আমি আবার ফেলে দিচ্ছি। দেন আমি এখন দেখতে পাচ্ছি বাকি সবগুলো উইন্ডো।
দেন আমি বাহিরের গ্রুপের বাহিরে চলে আসলাম। এর মাধ্যমে কিন্তু আমি একটা ওয়াল এবং ড্রপ ওয়াল এবং নিচের যে ওয়ালটা আছে হাফ ওয়াল সেটা কিন্তু মেক করা শেষ। এখন আমরা আমাদের এই প্ল্যানের মধ্যে আমরা ছাদ মেক করব, বা এই ছাদটা মেক করে আমরা এটাকে ফ্লোরে রূপান্তর করব। কিভাবে করব আমরা একটু দেখি। আমরা যদি ডিরেক্ট ফ্লোর মেক করি সেক্ষেত্রে আমাদের কিছু পয়েন্ট মিস হয়ে যেতে পারে, যেটা কিনা কিছুক্ষণ আগে আমরা অন্য টপিকে বলেছিলাম। সিমিলারভাবে এটার ক্ষেত্রেও আমরা আগে ছাদ মেক করব যেন আমাদের পুরো পয়েন্টগুলো ধরা পড়ে, দেন আমরা সেটাকে দিয়ে আমরা ফ্লোর মেক করব। কিভাবে মেক করব আমরা দেখছি। এল ফর লাইন, এক কর্নার থেকে শুরু করছি, অ্যাক্সেস লক করে পরবর্তী কর্নার পয়েন্টগুলোকে আমরা ধরবো। অবশ্যই আমরা অ্যাক্সেস লক করে নিব, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস লক করে নিব, এতে করে আপনার কাজের সুবিধাটা পাবেন। সো আমি এভাবে এক্সিস লক করে কাজ করছি। যদি কখনো দেখেন যে কর্নার আছে, এইরকম এক্সিস লক করা যাচ্ছে না, তাহলে এই কর্নারকে ধরে আপনারা কর্নার টু কর্নার ধরবেন, কর্নার টু কর্নার ধরে দেন কাজ করবেন। দেন আমরা আসি, এইটাকে পি ফর পুশপুল দিলাম, এটাকে 6 ইঞ্চির একটা পুরুত্ব দিচ্ছি, টোটালটাকে ধরে একটা গ্রুপে রূপান্তর করলাম। এই রূপটাকে আমি মুভ করে এটাকে আমি ফ্লোর করে দিচ্ছি, অ্যান্ড পুরো যেই মডেলটা আছে পুরো মডেলটাকে আমি উইন্ডো সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করে এম ফর মুভ দিয়ে আমি এই পার্টটাকে আপ অ্যাক্সিস লক করে 6 ইঞ্চি উপরে উঠিয়ে দিলাম। এই রিজন হলো আমি যখন কাজ করছিলাম তখন এটা ফ্লোর থেকেই কাজ করা শুরু হয়েছিল, কিন্তু যখন আমি এটার রূপটাকে আমি ফ্লোরে আনলাম তখন কিন্তু আমার এই ফ্লোরটা মাটির নিচে চলে গেছে, যে কারণে আমি আরও 6 ইঞ্চি এটাকে উপরে উঠিয়ে দিয়েছি। আর এখন আমি দেখতে পাচ্ছি পরিপূর্ণ পারফেক্টভাবে কিন্তু আমার এই মডেলটা আছে। সুতরাং আমরা আমাদের 3D ফ্লোর প্ল্যানের যে কাজটা আছে সেটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে ক্লিয়ার করলাম। এখানে আমাদের ডোর উইন্ডো ব্যতীত আমাদের যে 3D ফ্লোর প্ল্যানটা পরিপূর্ণ, এই ফ্লোর প্ল্যানটা কিন্তু অলরেডি মেক করা শেষ। নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে এই ডোর এবং উইন্ডোগুলো আমরা মেক করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।